এখনকার দিনে খুব বেশি চলে এসেছে, সেটা হচ্ছে যেহেতু ফিমেলরা আগে অত কাজ করতেন না, বেশিরভাগ হাউস ওয়াইফই ছিলেন। এখন মেয়েরা যেহেতু বেশি কাজ করছে, তো মেয়েরা ভাবে যে আমি সংসারটাকে চালাচ্ছি, তো সেটার প্রাইডটা মেয়েদের বেশি চলে এসেছে যে আমি বেশি দিই বা আমার ইনকামটা তোমার থেকে বেশি। এই ইনকাম বেশিটা এখনকার জগতে যে এখনকার মেয়েরা করছে তা নয়, আগেও বহু মহিলা করেছেন, কিন্তু তারা হয়তো সেটা কোনোদিন শো অফ করেনি। কিন্তু এখনকার দিনে শো অফটা বড্ড বেশি চলে এসেছে, যেখানে ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। তো তোমার মতে কি বলে যে একটা পুরুষকে আমরা দেখে এসেছি, তাদের বড় হওয়াটাই এমনভাবে হয় যেটা তাদের মাইন্ডে ঢুকে যায় যে আমাকে চালাতে হবে, তো সেটা শো অফের কোনো ব্যাপার নেই, এটা তার কাছে ন্যাচারাল। কিন্তু একটা মেয়ে যখনই ইনকাম করতে শুরু করে, তো সেটা ওর কি বলবো, মাথায় উঠে যায় টাকাটা, যে আমি ডমিনেট করছি জিনিসটাকে। তো এটা কি কোথাও না কোথাও ডিভোর্সের কারণ হতে পারে? দেখো, মানুষের জীবনে দুটো জিনিস না মানুষকে এগিয়ে নিয়ে যেতে যেমন সাহায্য করে, আবার সেটাকে ফুলফিল করবার জন্য না সে না তখন ভীষণভাবে ওটার প্রতি আকৃষ্ট হয়। সেটা হচ্ছে ইংলিশে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ডিমান্ড আর একটা হচ্ছে এক্সপেকটেশন। এই ডিমান্ড আর এক্সপেকটেশন এই দুটো না এমন অঙ্গাঙ্গিভাবে জড়িত, এর কোনো শেষ নেই। ডিমান্ডের যেমন কোনো শেষ নেই, এক্সপেকটেশনের কোনো শেষ নেই। এক একটা মানুষের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে তোমার এক্সপেকটেশন কতটা, তুমি কতটার মধ্যে তুমি নিজেকে আবদ্ধ করে রাখবে, এবং তোমার ডিমান্ড কতটা। কারণ ডিমান্ড আর এক্সপেকটেশনের তো কোনো শেষ নেই, একটু চরম অসীম সীমা পর্যন্ত তোমার ডিমান্ড এবং এক্সপেকটেশন থাকতে পারে, এর চাহিদার কোনো শেষ নেই। ফলে তুমি এটাকে যতটা নিজেকে কাবু রাখতে পারবে, নিজের কন্ট্রোলে রাখতে পারবে, ততই তোমার এই ব্যাপারগুলো থেকে নিজেকে তোমার নিজস্ব সময় তুমি বার করতে পারবে। তোমার এক্সপেকটেশনগুলো তুমি যদি মনে করো যে একটু কমিয়ে, যদি আমরা নিজেরা যদি একটু সময় দিতে পারি, তাহলে আমাদের এই সুন্দর জীবনটা আরো ভালো হতে পারে। এইগুলো ডিপেন্ড করে হচ্ছে যে তুমি নিজেকে কতটা এই এক্সপেকটেশন আর ডিমান্ড থেকে সরিয়ে রাখতে পারবে। কারণ এটাই হচ্ছে কিন্তু একটা বড় মন্ত্র, জানো তো। কারণ চাকরি তো করতেই, আগেও করেছে মানুষ, এখনো করছে, হাজব্যান্ড ওয়াইফ আগেও করতো, এখনো করতো, কিন্তু নিজেকে বেঁধে রাখতে হবে যে আমি কতটুকু চাই। নিজেদের বেঁচে থাকার জন্য তো বিশাল কিছু প্রয়োজনীয়তা নেই, আমার মনে হয়, ব্যক্তিগত মতামত এটা। কিন্তু আলটিমেটলি যেটা তুমি যে কোশ্চেনটা করছো যে নিজেরা ভালো থাকবো কি করে, এই নিজেদের ভালো থাকার মন্ত্র হচ্ছে তোমাদের নিজেদের কাছেই উত্তর, যে তোমার এক্সপেকটেশন তো তুমি কত পর্যন্ত রাখতে চাও, আর তোমার ডিমান্ডটা তুমি কত কিছুর মধ্যে নিজেকে বন্ধ মানে নিজের মধ্যে রাখতে চাও। এটা তুমি যত কমাবে, তত তোমাদের মধ্যে কিন্তু ভালোবাসা বাড়বে এবং বন্ডিংটা থাকবে।